মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকেই। এবার তর্পণ হলো, তবে পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়, তর্পণ করা হলো অভয়ার জন্য। অভয়াকাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। 9ই অগস্ট যে ঘটনা ঘটেছে একজন মেয়ের সঙ্গে, তা কখনোই মেনে নেওয়া যায় না। এবার তার জন্য তর্পণ করলেন বিজেপি সাংসদ। তিনি তো নিজের বাবা নন, কিন্তু মানুষ হিসেবে এই কাজ করলেন তিনি। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু, এই সন্ধি লগ্নে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে ও তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন মানুষ। এবার আরজি করে অভয়ার বিচারের দাবিতে মহালয়ায় ভোরে তর্পণ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কলকাতায় আরজিকর ঘটনার পার হয়ে গিয়েছে প্রায় 2 মাস, এখনো তদন্তে দিশা মেলেনি। সামনে আসেনি প্রকৃত দোষী বা অপরাধের নাম। এমনকি একাধিক দাবি তথা অভিযোগে ফের সরব হয়ে মহালয়ার দিন কোথাও রাত দখল, আবার কোথাও ভোর দখলের ডাক দিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হন ডাক্তার সহ বিভিন্ন সংগঠন, নাগরিক সমাজ এবং বিভিন্ন প্রাক্তনীরাও। বুধবার 2রা অক্টোবর বৃষ্টির মধ্যে সকাল থেকেই প্রতিবাদ কর্মসূচি, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিল থেকে একাধারে অভয়ার বিচারের কেন দেরি হচ্ছে সেই নিয়ে যেরকম স্লোগান ওঠে, পাশাপাশি রাজ্য সরকার তথা স্বাস্থ্যমন্ত্রীকেও কিন্তু এই ঘটনায় কটাক্ষ করা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জগন্নাথ সরকার তিনি অভয়ের উদ্দেশ্যে তর্পণ করলেন। তিনি কিন্তু অভয়ের রক্তের কেউ নয়। নম মরিচিস সতিল গঙ্গোদকম তস্মৈ নমঃ। শাশুড়ি দিন বিষ্ণুর নমঃ অমুক গোত্রে। জগন্নাথ সরকার তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি তিলোত্তমার উদ্দেশ্যেও তর্পণ করলেন। কি বলছেন জগন্নাথ সরকার, শোনাবো আপনাদের। আজ আমাদের আরজি করের ডাক্তার তিলোত্তমার আত্মার শান্তির উদ্দেশ্যেও তর্পণ করা হলো, যাতে তিনিও শান্তিতে থাকে, আর যাতে কোনো অভয়ার মতো কোনো মেয়েকে এইভাবে যেন হত্যা না হয়, আর তিনি যেন শান্তিতে থাকে, সেই উদ্দেশ্যে তার আত্মার যাতে শান্তি কামনা সকলেই করে, এবং আমিও তার আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করি। আজ এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আজ পুণ্যতিথি মহালয়া, আর এই মহালয়া মানেই দুর্গাপুজোর এক আগাম অনুভূতি। দুর্গাপুজো আসন্ন, এরকম অনুভূতি নিয়েই মানুষ মহালয়ের আনন্দে মশগুল হয়। তবে মহালয়া মানে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তর্পণ, যা মানুষের সারা বছরের কৃতকর্মের পর পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ চাওয়া, এটাই সবচেয়ে বড় কথা। তবে এবছর মহালয়ার তাৎপর্যটা একটু অন্যরকম। সকাল থেকেই একটা বৃষ্টির পূর্বাভাস, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেও অনেকেই নদীতে এবং গঙ্গায় এসেছিলেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে। তবে এই বছর আরজি করের ঘটনা যেমন মানুষের
মন নাড়িয়ে দিয়েছে, তেমনি মহালয়ের দিনও মানুষের মন নাড়িয়ে দিল। কারণ এই মহালয়ার পুণ্যতিথিতে আরজিকরের তিলোত্তমার জন্য তারা আত্মার শান্তি কামনা করলেন। বাদ গেলেন না রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি শান্তিপুরে আজ পূর্বপুরুষদের উপর তর্পণ করে এবং তিলোত্তমার আত্মার শান্তি কামনার জন্য তিনি তর্পণ করলেন এবং তিনি বললেন যে এই রকম ঘটনা যেন আর না ঘটে। ভগবানের উদ্দেশ্যে তার একটাই নিবেদন, যেন তিলোত্তমা সুবিচার পায় এবং এরকম যেন ঘটনা না ঘটে। বিভিন্ন গঙ্গার ঘাট এবং বিভিন্ন জায়গায় যেমন মানুষের ঢল নেমেছে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য, তেমনি তিলোত্তমাও বাদ গেল না। আরজিকরের মতো ঘটনায় মহালয়ার পুণ্যতিথিতেও তার আত্মার শান্তি কামনার জন্য মানুষ মুক্তি হলো এবং তিলোত্তমা যাতে সুবিচার পায় তার জন্যই মহালয়াকেও তার আত্মার শান্তি কামনার জন্য করা হলো তর্পণ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বেরিয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে। কোনো জায়গায় লেখা আছে বিভিন্ন প্লাকেটে তাদের একটাই বক্তব্য, তিলোত্তমা যেন সুবিচার পায়। এখনো 2 মাস হয়ে গেছে, এখনো সেভাবে প্রকৃত দোষীরা শাস্তি পায়নি এবং প্রকৃত দোষী কে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং তিলোত্তমার যাতে সুবিচার পায় তার জন্যে একটুখানি তিল দিয়ে জল দিই। এবার এরম ভাবে দেবেন থেকে আবার পূর্বমুখ, আবার বসে বলুন, বলুন নম মরিচিস সতিল গঙ্গোদকম তস্মৈ নমঃ। শাশুড়ি দিন বিষ্ণুর নমঃ। জগন্নাথ সরকার তিনি এবার অভয়ের উদ্দেশ্যে তর্পণ করলেন। তিনি তার রক্তের কেউ নন, মানুষ হিসেবেই কাজ করলেন। শোনাবো তার কথা আরো একবার। আজ আমাদের আরজিকরের ডাক্তার তিলোত্তমার আত্মার শান্তির উদ্দেশ্যেও তর্পণ করা হলো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।